আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। ভারতীয় সীমান্ত দিয়ে দেশে ঢুকছে জাল টাকা। চক্রের শেকড় বাকড় ছড়িয়েছে সরকারি অফিস পর্যন্ত। পুরনো নোটে জাল টাকার বিষয়ে খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী, জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালাবে বিজিবি। গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান অনুমোদন। ১২০ দিনের মধ্যে শেষ করতে হবে বিচার। নির্বাচন বানচাল ষড়যন্ত্রের বিষয়ে সজাগ। প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিল জামায়াত সহ ৮ দল। এ মাসেই গণভোট সহ ৫ দফা দাবিতে ১১ নভেম্বর ঢাকায় মহাসমাবেশের। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। সীমান্ত দিয়ে দেশে ঢুকছে জাল টাকা, দেখতে অবিকল আসল টাকার মতো, হাতে ধরেও বোঝা যায় না। নোটগুলো আবার কচকচে নতুন নয়, দেখে মনে হবে কয়েক হাত ঘুরে আসা। এই চক্রের ফাঁদে পড়ে এরই মধ্যে নিঃস্ব হয়েছেন শেরপুরের হতদরিদ্র শাহিনা বেগম সহ অনেকেই। গেল ৫ মাসে এসব জাল নোট দেশে ঢুকেছে মাদক আর প্রসাধনী চোরাচালানের রুট দিয়ে। তাই বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা, সীমান্ত এলাকায় যেন বড় নোটের নগদ লেনদেন না করা হয়। শেরপুর জেলার ঝিনাইগাতি ও নালিতাবাড়ি সীমান্ত দিয়ে ঢুকছে চোরাচালান, সঙ্গে বাংলাদেশি টাকার জাল নোট। হাতে আসা তথ্য উপাত্ত খতিয়ে দেখা দরকার সরেজমিন, কতটা সত্য আর কতটা বাহুল্য। রহস্য ভেদ করতে খুঁজে বের করতে হবে দুজনকে, একজন রাসেল, অন্যজন হাসান। ধরাছোঁয়ার বাইরেই থাকতে অভ্যস্ত তারা। অনেক চেষ্টা তদবিরের পর হাসানের সঙ্গে যোগাযোগ স্থাপন হলো হোয়াটসঅ্যাপে। পরিচয় গোপন করে জাল টাকার ক্রেতা আমরা। যে টাকাটা তৈরি হয় ইন্ডিয়ায়, ওই মালটা যদি নিতে চান তাহলে ৩৬,০০০ টাকা করে লাগে পড়বে। এটা আমাদের এখন লং টাইম আমাদের কাছে পাবে, অল টাইম। যতদিন না ধরা পড়ে মানে ইন্ডিয়ার লোক, কতদিন আপনি পাইতে থাকবেন। ইন্ডিয়ানরা আপনি ব্যাংক পর্যন্ত চালাতে পারবেন, ব্যাংকেরও বাপের ক্ষমতা নাই যে ধরার মতো। এই যে এরকম সুতা থাকবে ভাই, এই যে এরকম দেখছেন, এই যে চিলচিল করতেছে এরকম। ওপাশ থেকে পাঠানো হয় জাল টাকার ভিডিও। এগুলো অন্য ভিডিও কিনা বা এআই দিয়ে বানানো কিনা বোঝা মুশকিল। কিছু জাল টাকার স্যাম্পল পেলে আরেকটু এগোবে অনুসন্ধান। স্যাম্পলের জন্য অ্যাডভান্স দিতে হবে হাসানের প্রতিনিধিকে। তার চাওয়া অনুযায়ী চলতে হচ্ছে আমাদের। এটা হচ্ছে বিকাশ পার্সোনাল নাম্বার, এটাতে টাকা পাঠিয়ে লাস্ট নাম্বারটা বলবেন। অ্যাডভান্স পেয়ে স্যাম্পল রিসিভ করার লোকেশন জানালেন তারা। তবে এটি এলো অন্য আরেকটি নম্বর থেকে। যে বুঝে নেবেন তার ছবিও পাঠাতে হলো তাদের, কিন্তু এতেও কাজ হলো না। নির্ধারিত দিনে লোকেশনে গিয়ে পাওয়া গেল না কাউকেই। পরের দিন বদলালেন ৩টি স্থান। শেষমেশ ধৈর্য দেখে একজন দ্রুত চলে গেলেন ১,০০০ টাকার কয়েকটি জাল নোট ধরিয়ে দিয়ে। এদিকে সীমান্ত দিয়ে বাংলাদেশে জাল টাকা ঢোকার বিষয়ে খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো, জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এছাড়া সীমান্তে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ভুইয়া। এছাড়া শেরপুর পোস্ট অফিস থেকে জাল টাকা দেওয়ার একাধিক ঘটনা তদন্ত করছে ডাক বিভাগ, জানিয়েছেন তদন্ত কমিটির প্রধান ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল আব্দুল হামিদ। তিনি জানান, যেহেতু মামলা হয়েছে তাই আদালতের সিদ্ধান্তের পর ক্ষতিপূরণ পাবে ভুক্তভোগী নারী শাহিনা বেগম। পুরো জিনিসটাই খতিয়ে দেখছে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠান। এগুলো বিষয়ের জন্য ডেডিকেটেড সংস্থা আছে, তারা এটা দেখছে। এটা অবশ্যই এটা তারা তাদের আর্জেন্টলি এগুলো দেখছেন, এই বিষয়গুলো সিরিয়াসলি দেখছেন। জাল টাকার নোট প্রতিরোধে সীমান্তে আভিযানিক তৎপরতা ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পাশাপাশি জনসচেতনতামূলক কার্যক্রম জোরদারের কথা জানিয়েছে বিজিবি সদর দপ্তর। কারা নির্বাচন বানচাল করতে চায় সরকার তা জানে এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। মার্কিন সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট IRI এর প্রতিবেদন নিয়ে একথা বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। বিকেলে উপদেষ্টা পরিষদের বৈঠক নিয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে একথা বলেন তিনি। এদিন গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ ২০২৫-এর খসড়া অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বেরিয়ে আসছে একের পর এক গুমের ঘটনা। ভুক্তভোগীর তথ্য প্রকাশ্যে আসে একাধিক আয়নাঘর। গুম কমিশনের তথ্য মতে আওয়ামী শাসনামলের ১৫ বছরে গুমের শিকার হয়েছে এমন প্রায় ২,০০০ অভিযোগ জমা পড়েছে এ সংক্রান্ত কমিশনে। যদিও এর সংখ্যা আরও অনেক বেশি বলছে গুম কমিশন। এমন প্রেক্ষাপটে গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষায় একটি আইন প্রণয়নের সুপারিশ করে
এ সংক্রান্ত কমিশন, যা উপদেষ্টা পরিষদের ৪৭তম বৈঠকে অনুমোদন করা হয়। প্রস্তাবিত আইনে গুম করার অপরাধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে। এই অধ্যাদেশে গুমকে সংজ্ঞায়নের পাশাপাশি চলমান অপরাধ মানে কন্টিনিউ অফেন্স হিসাবে বিবেচনা করে মৃত্যুদণ্ড সহ কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। এটা বাংলাদেশের একটা ঐতিহাসিক ল। এর ফলে বাংলাদেশে আর কোনো ফ্যাসিস্ট গভর্নমেন্ট এসে দেশে গুমের রাজত্ব চালাতে পারবে না। আগামী নির্বাচন ঘিরে সহিংসতার আশঙ্কা জানিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে গণতন্ত্র নিয়ে কাজ করা মার্কিন প্রতিষ্ঠান IRI। প্রেস উইংস বলছে, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। আগামী নির্বাচনকে সামনে রেখে কারা কিভাবে নির্বাচন বানচাল করার জন্য নানান ধরনের ষড়যন্ত্র করবে সে বিষয়ে মোটামুটি জাতি অবগত, এবং সরকারের দিক থেকে যেটা করার, সরকার এই পরিস্থিতি মোকাবেলার জন্য যাবতীয় সকল ধরনের প্রস্তুতি নিচ্ছে। IRI যে ফাইন্ডিংস বা আশঙ্কার কথা আপনি বলছেন, এটার সঙ্গে সরকারের কোনো দ্বিমত নেই। সরকারও এই সমস্ত বিষয়ে অবগত রয়েছে এবং সে বিষয়ে সক্রিয়ভাবেই যে সমস্ত প্রস্তুতি নেওয়া দরকার সেগুলি নিচ্ছে। উপদেষ্টা কমিটি চলতি নভেম্বরে গণভোট ও অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি সহ 5 দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছে জামায়াত সহ সমমনা 8টি দল। বৃহস্পতিবার দুপুরে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের নেতৃত্বে 9 সদস্যের প্রতিনিধি দল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই স্মারকলিপি দেয়। এর আগে মিছিল পূর্ব সমাবেশে কেন্দ্রীয় নেতারা হুঁশিয়ারি দেন, দাবি বাস্তবায়ন না হলে 11 নভেম্বর মহাসমাবেশে ভিন্ন রূপ ধারণ করবে ঢাকা। জাতীয় নির্বাচনের আগে গণভোট সহ 5 দফা দাবিতে রাজধানীতে জামায়াতে ইসলামী সহ সমমনা 8 দলের পূর্ব ঘোষিত বিক্ষোভ কর্মসূচি। এতে যোগ দিয়ে বিভিন্ন পয়েন্ট থেকে নেতাকর্মীরা এসে সমবেত হন পল্টন মোড়ে। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে নেতারা বলেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট হতে হবে, সেক্ষেত্রে জাতীয় নির্বাচন পিছিয়ে গেলেও সমস্যা নেই। একই সাথে জুলাই সনদের আইনি ভিত্তি ও PR সহ 5 দফা দাবি মেনে নিতে 10 নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দেন তারা। অন্যথায় আরো কঠোর কর্মসূচির হুমকি দেন তারা। সোজা আঙ্গুলে যদি কি না ওঠে, আঙ্গুল বাঁকা করব, কি আমাদের লাগবেই। 2 নম্বর কথা, সময় ক্ষেপণ, এই চালাকি আপনাদেরকে বিপদে ফেলাবে ইনশাআল্লাহ। গণভোট জাতীয় নির্বাচনের আগে হতে হবে। নভেম্বরের ভিতরে গণভোট না দেয় তাহলে দুর্বার গণআন্দোলন গড়ে তোলা হবে। সারা দেশব্যাপী আন্দোলনের লেলিয়ান শিখা জ্বালিয়ে দেওয়া হবে। নির্বাচনের সাথে গণভোট হবে না, একসাথে